নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে। তো আন্দ্রেস ইনিয়েস্তাকে তোমরা সকলেই চেনো, তো একজন লেজেন্ড প্লেয়ার। তো ব্যাপারটা হচ্ছে এই আন্দ্রেস ইনিয়েস্তাকে কিন্তু নেবার ব্যাপারে ইনকোয়ারি চালিয়েছিল বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু এনকোয়ারি চালিয়েছিল। তো এটা কিন্তু ট্রান্সফার সিক্রেট, যেটা কিন্তু মার্কাস গতকাল শেয়ার করেছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে আগের সিজনটা গেল আইএসএল সিজন 10, সেই সময়ে কিন্তু মোহনবাগানের সাথেও আন্দ্রেস ইনিয়েস্তার নামটা জড়িয়েছিল। ব্যাপারটা হচ্ছে তখন কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার এজেন্ট তিনি চেয়েছিলেন যে ভারতের ক্লাব মোহনবাগানে খেলুন এই আন্দ্রেস ইনিয়েস্তা, কিন্তু পয়সা করি অতিরিক্ত মানে প্রায় 67 কোটি টাকা দাবি করায় মোহনবাগান তাকে দলে নেয়নি। এই হচ্ছে ব্যাপার। তবে বর্তমানে বলবো না, মানে এই সিজনটা শুরু হবার মানে এই আইএসএল 11-এর যখন দল গঠন করছিল বেঙ্গালুরু এফসি, তখনই কিন্তু এই আন্দ্রেস ইনিয়েস্তার ব্যাপারে এনকোয়ারি চালিয়েছিল বেঙ্গালুরু এফসি। এইটাই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে, কিন্তু পরবর্তীকালে সেই ডিলটা হয়নি। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো এবার ব্যাপার হচ্ছে সুপার কাপ, যে সুপার কাপ মানে ফেডারেশন কাপও তোমরা বলতে পারো। এই সুপার কাপ বা ফেডারেশন কাপ যেটা কিন্তু 6 মাস ধরে একটা চলার কথা ছিল। এই বছর যখন ভারতের ক্যালেন্ডার মানে ফুটবলের ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছিল, সেখানে কিন্তু জানানো হয়েছিল 1 অক্টোবর 2024 থেকে 15 মে 2025 অবধি 6 মাস ধরে কিন্তু এই সুপার কাপ বা ফেডারেশন কাপ সেটা কিন্তু চলবে। হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে, এই রকম কিন্তু নতুন নিয়ম চালু করেছিল এআইএফএফ। কিন্তু বন্ধুরা, সেটা এই বছরে সফল হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে এই সুপার কাপ বা ফেডারেশন কাপ এইটা কিন্তু মার্চ 2025 থেকে মে 2025 অবধি হবে। মানে মার্চ এপ্রিল মে এই 3 মাস ধরে কিন্তু এই সুপার কাপটা চলবে। এই হচ্ছে ব্যাপার, মানে যে 6 মাস ধরে যেটা একটা চলার কথা ছিল সেইটা কিন্তু হচ্ছে না। এইটাই কিন্তু আপাতত ঘোষণা করেছে, যেটা জানা যাচ্ছে। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হ্যামিলের বড় বার্তা। তো মোহনবাগান ছাড়ার পরেও তিনি কিন্তু এখনও অবধি মোহনবাগানকে ভোলেননি, এখনও অবধি তিনি কিন্তু মোহনবাগানকে ভালোবাসেন। বর্তমানে তিনি এ লিগের ক্লাবে যোগ দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে এ লিগকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে মোহনবাগান ভারতের সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় ফ্যান বেস। আমার মনে হয় গত মরশুমে তারা পূর্ব এশিয়ার তৃতীয় সর্বোচ্চ অ্যাটেন্ডেন্সের গড় ছিল তাদের। একটি খেলাতে 30,000 দর্শক হয়েছিল, এটা কিন্তু তিনি জানিয়েছেন। তো মোহনবাগান ছাড়ার পর তিনি কিন্তু এখন অবধি মোহনবাগানকে ভোলেননি, যেটা তার কথাবার্তা একদমই পরিষ্কার হয়ে গেল। তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যিনি হচ্ছেন জেমি ম্যাকলারেনের ফ্রেন্ড। নাম হচ্ছে নুনো রেইস। তো এই নুনো রেইস হচ্ছেন একজন 33 বছর বয়সী পর্তুগিজ সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, রাইট ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন। তো তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি একটা সময় 20-21 সিজন থেকে তিনি কিন্তু মেলবোর্ন সিটিতে খেলছিলেন জেমি ম্যাকলারেনের সাথে। এছাড়া তিনি কিন্তু লিগ 2 এর ক্লাবে খেলেছেন। এছাড়া বেলজিয়ামেরও ফার্স্ট ডিভিশন ক্লাবে তার কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি কিন্তু পর্তুগালের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন। পর্তুগালের জাতীয় দলের হয়ে মানে বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে আন্ডার 16, 17, 18, 19, 20, 21-এর হয়ে তিনি কিন্তু খেলেছেন। তো এই নুনো রেইস তার সাথে কিন্তু মোহনবাগানেরও একটা লিঙ্ক আপ ছিল এই সিজনটা, মানে এই আইএসএল সিজন 11-এর যখন দল গঠন হচ্ছিল তখন। তবে সেই ডিল কখনোই হয়নি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই নুনো রেইসকে বর্তমানে সাইন করাচ্ছে মোহামেডান এসসি, তারা কিন্তু নুনো রেইসকে দলে নিচ্ছে। তো মোহাম্মদ কাদিরি মোহামেডানের বিদেশি, তিনি কিন্তু ছিটকে গেছেন চোটের কারণে। তো তার জায়গায় এই নুনো রেইস এই হাই প্রোফাইল প্লেয়ারকে কিন্তু সাইন করাচ্ছে। দারুণ প্লেয়ার এই নুনো রেইস, প্রোফাইল মানে বেশ ভালো। তো সেই নুনো রেইসকে কিন্তু সই করিয়ে একটা বড় চমক দিচ্ছে মোহামেডান। তো মোহামেডান কিন্তু জেমি ম্যাকলারেনের বন্ধুকে সই করিয়ে বড় চমক দিচ্ছে। এটা কিন্তু একটা বড় সুখবর আমাদের কলকাতার প্রধানের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।